আমার রব তুমি তোমার জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। ও আমালিহি, এবং তার বদ আচরণ থেকে, ফিরাউনের জন্য বলেছেন যে তার বদ আচরণ থেকে আল্লাহ তুমি আমাকে নাজাত দাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন, এবং তার সৈন্যদের হাত থেকে, তার দাসীদের হাত থেকে আল্লাহ তুমি আমাকে নাজাত দাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسول. أما بعد، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد،
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا بسم الله الرحمن الرحيم رب ابني لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين بسم الله الرحمن الرحيم هذه جهنم التي كنتم توعدون আলায়াত। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাআলার জন্য, জিনার অশেষ কৃপায় জিনার অশেষ রহমতে আজকে এই জুমার দিন উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি বা পেরেছি, তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তার উপরে ধর্মের গুরু কর্মের নেতা মা আমিনাল্লাল মুরুদুলাল আকায়নান্দা তাজদারে মাদিনা আহম্মদিন মুজদাবা মুহাম্মদ মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্য বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে আশুরা ও মহরম। তো এটা হলো একটা মহরম মাস। আজকে মহরম মাসের 8 তারিখ। আমরা সকলেই জানি যে মহরম মাসে রোজা রাখতে হয়, 2টা রোজা করতে হয় মহরম মাসে। কিন্তু কেন রাখতে হয়, কিসের জন্য রাখতে হয়, এটা আমরা অধিকাংশ মানুষই আজকে আমরা জানি না। তো এগুলো আমরা যদি সর্বপ্রথম জানতে যাই তাহলে আমাদেরকে বিশ্ব নবীর যুগে আমাদেরকে তাকাতে হবে, সাহাবাদের যুগে আমাদেরকে তাকাতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম আমাদেরকে জানতে বলেছেন যে সর্বপ্রথম তোমরা মানুষের কাছে জানো, যারা জানে না তাদের কাছ থেকে তোমরা জানো এবং যারা জানে না তাদেরকে তোমরা জানিয়ে দাও। তাহলে আজকে আমরা জানি যে এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস। এই 10 মুহররম একটা বিশাল গুরুত্বপূর্ণ মাস, ফজিলতের মাস। এই 2টা দিনে আমাদেরকে রোজা রাখতে হবে। আমরা সকলেই জানি যে মহরম মাসে আমাদেরকে 2টা রোজা রাখতে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রেখেছিলেন, কিন্তু কেন রাখতে হয় এটা আমরা জানি না। তাহলে আসুন আমরা জেনে নিই। এই 10 মুহররম এটা এমন একটি গুরুত্বপূর্ণ মাস যে এই মাসে মুসা আলাইহিস সালাম যে মিশরের মধ্যে রাজা, সব চাইতে বড় রাজা ছিল কে? ফেরাউন। একথা আমরা হয়তো অনেক মানুষই জানি, আবার অধিকাংশ মানুষই আমরা জানি না। তো এই মিশরের মধ্যে সব চাইতে বড় রাজা ছিল ফেরাউনের। ফেরাউন জালেম। এই ফেরাউন কি করেছিল? এই ফেরাউন সে জানতো যে এমন একটা গোত্র আসবে, এমন একটা গোত্র থাকবে, সে গোত্রটা হচ্ছে বানি ইসরায়েল। এই বানি ইসরায়েল গোত্রে, এই বানি ইসরায়েল বংশে একটা এমন সন্তান জন্ম নেবে যে ওই সন্তানটা ফেরাউনের রাজপ্রাসাদকে বরবাদ করে দেবে। এই কথা ফেরাউন জানতো। তখন ফেরাউন মনে মনে ভাবলো যে বানি ইসরায়েলে যত সন্তান হবে, যত পুত্র সন্তান হবে, সমস্ত সন্তানকে মেরে ফেলে দেব, তাদেরকে এই দুনিয়ার মুখ দেখতে দেব না। তারা দুনিয়ার বুকে যখন আসবে তখন তাদেরকে হত্যা করে দেব। এই পরিকল্পনা সে নিজে নিজে ভাবছে। যে ভাবা সেই কাজ। এবার ফেরাউন তার কর্মীদেরকে বলল যে তোমরা এদিকে শুনে রাখো, তোমরা এদিকে শোনো যে এই বানি ইসরায়েলের গোত্রে, বানি ইসরায়েলে যতটা সন্তান জন্ম নেবে সমস্ত সন্তানকে তোমরা হত্যা করবে, কেউকে তোমরা বাঁচতে দেবে না। ওই সময়ে একজন সন্তান তিনি জন্মগ্রহণ করলেন। সে কে? সে হলো ঈসা আলাইহিস সালাম, সে হলো মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালাম যখন জন্ম নিলেন
তখন মুসা আলাইহিস সালামের মা তিনি কাঁদছে আর ভয়ে তিনি কাঁপছেন যে আমার সন্তান তো জন্মগ্রহণ করলো, তো আমার সন্তান তো মুখ দেখলো, তো যদি জালেম যদি জেনে নেয়, ফেরাউন যদি জেনে নেয় যে আমার সন্তান পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে, তাহলে তো আমার সন্তানকে তারা বাঁচতে দেবে না, আমার সন্তানকে তো তারা মেরে দেবে। এই বলেছে মুসা আলাইহিস সালামের মা কাঁদছে আর মুসা আলাইহিস সালামের মা ভয়ে থরথর করে কাঁপছেন। এই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বাণী দ্বারা তাকে বুঝালেন যে মুসার মা তুমি শুনে নাও, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার কোনো ভয় নেই, তুমি শুনে নাও, তুমি আমাকে বিশ্বাস করো, তোমার সন্তানের কোনো ক্ষতি হবে না। এবং তুমি আর একটা কথা জেনে রাখো, তোমার সন্তানকে তুমি একটা বাক্সের ভিতরে তোমার সন্তানকে রেখে তুমি নদীতে ভাসিয়ে দাও। যখন এই কথা যখন বাণী দ্বারা তাকে বললেন, তখন সে কী করলো, এই ওহী দ্বারা সে যখন বুঝতে পারলো এই কথা, তখন ঈসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামের মা কী করলো, মুসা আলাইহিস সালামের মা তাকে বাক্সে রেখে একটা নদীর মধ্যে তাকে ভাসিয়ে দিল। যখন নদীর মধ্যে যখন ভাসিয়ে দিল, তখন ভাসতে 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 সেই বাক্সটা একটা রাজপ্রাসাদের মধ্যে একটা পৌঁছালো। তখন সে রাজপ্রাসাদ থেকে হজরতে আসিয়া সে যখন বেরাচ্ছিল, তখন দেখছে যে একটা বাক্স এদিকে ভেসে আসছে। এবার আসিয়া সে বাক্সটা যখন খুললো, তখন সে দেখতে পেল একজন ফুটফুটার সন্তান ভরা। এবার আসিয়া কি করলো, সেই সন্তানটাকে তুলে সে দেখছে যে এত সুন্দর সন্তান, তখন তার প্রতি মহব্বত হয়ে গেল, সেই সন্তান মুসার প্রতি তার ভালোবাসা জন্মে গেল। এবার সে মনে মনে পরিকল্পনা করতে লাগলো যে এই মুসা, এই সন্তানটাকে আমি নিজের লালন পালন করে বড় করব, এই সন্তানটাকে আমি নিজের হাতে আমি মানুষ করব। এই বলে সে পরিকল্পনা করলো এবং সেই সন্তানটাকে নিয়ে সে রাজপ্রাসাদ চলে গেল। যখনই সে রাজপ্রাসাদ গেল, তখনই ওই ফেরাউন কাফের জালেম এবার সে বলছে যে কি ব্যাপার, তুই কাকে আনছিস, কোথায় পেলি এই বাচ্চাকে বল। তখন এবার আসিয়া বলছে, তার স্বামী ফেরাউনকে বলছে যে এই সন্তানটাকে আমি নদীর মধ্যে পেলাম, আমি নিজে লালন পালন করে বড় করব। এই ছেলেটাকে খুব সুন্দর লাগছে, আমাকে খুব ভালো লাগছে, আমাকে খুব মায়া লাগছে, আমি একে মারতে পারবো না, আমি তাকে নিজে লালন পালন করে বড় করব। এবার তাকে যখন নিজে লালন পালন করে বড় করতে লাগলো, তখন তাকে যখন খাবার খাওয়াচ্ছে, মুসাকে যখন খাবার খাওয়াচ্ছে, সে কোনো খাবার খায় না। এবার আসিয়া এবার খুঁজতে লাগলো যে এই সন্তানের মাকে। এমন তো অবস্থায় তার মাকে পেয়ে গেল। তার মাকে পাওয়ার পর রাজপ্রাসাদে আশা করালো, রাজপ্রাসাদে তার মাকে ডাকলো। যখন তার মা রাজপ্রাসাদে যখন এলো, তখন তার মা বলল যে আমি দুধ মা, আমি এই সন্তানের দুধ মা, এই বলে সে পরিচয় দিল। সেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিল যে এই সন্তানটা আমি ভাসিয়ে দেব, এই সন্তান আমার কাছেই আসবে, কারণ এটা ওহী দ্বারা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল, তাকে ওহী দ্বারা তাকে জানিয়ে দেওয়া হয়েছিল। তাই বলে সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার সন্তানকে ভাসিয়ে দিয়েছিল। তাহলে দেখেন, যার সন্তান তার কাছেই চলে এলো, তার উপরে এত বিশ্বাস, আল্লাহর উপরে তার এত বিশ্বাস, এত ভরসা, এত তাওয়াক্কুল যে তার সন্তানকে সে নিজেই পেয়ে গেল। এবার কি হলো, যখন তার সন্তানকে সে নিজে পেয়ে গেল, এরপরে সেই ব্যক্তি ছেড়ে দিল। কিছুক্ষণ পর এবার কি হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, এই মুসাকে কি বললেন দেখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই মুসাকে আল্লাহ বলছেন, মুসা রে, আমি তোকে নবী বানিয়ে দিলাম, তোকে আমি নবী রাসূল বানিয়ে দিলাম, তুই নবী হয়ে যা এবং তুই ইসলামের বাণী নিয়ে তুই ফেরাউনের কাছে তুই চলে যা, ফেরাউনকে বুঝা যে ইসলাম ধর্ম এমন ধর্ম, ইসলাম ধর্ম এমন বিজয়ের ধর্ম। তুই তাকে এই কথা তাকে বোঝাগা, তাকে তুই কালেমা পড়াগা। এই কথা যখন মুসাকে আল্লাহ বলল, মুসাকে নবী বানিয়ে দিল এবং মুসা ওই ফেরাউনের কাছে চলে গেল এবং ফেরাউনের কাছে বাণী নিয়ে যখনই তাকে বলল যে ফেরাউন, তুমি এই বাণীটা তুমি কবুল করে নাও, তুমি ইসলাম কবুল করে নাও, ইসলামটা হলো শান্তির ধর্ম। এই কথা যখন ফেরাউনকে বলল, তখন ফেরাউন রেগে ফায়ার হয়ে গেল। এবারে ফেরাউন মনে মনে তিনি পরিকল্পনা করতে লাগলো যে ওই মুসাকে আমি মানুষ করলাম, আমি এতদিন বড় করলাম, ওই মুসা আজকে আমার
ধর্মে এরকম ভাবে বাধা দিচ্ছে, আমি তাকে তালাশ করে দেব, আমি তাকে হত্যা করে দেব, আমি তাকে মিটিয়ে দেব, দুনিয়া থেকে সরিয়ে দেব। এই যখন পরিকল্পনা করলো যখন ফেরাউন, ওই ফেরাউন তার কিছু সৈন্য নিয়ে তার উপরে উধাও করলো, তার উপরে তাড়া করলো। যখন তাকে মুসাকে যখন ফেরাউনের সৈন্য মিলে যখন তার করতে লাগলো, তখন মুসা এবং তার কিছু বন্ধুদেরকে নিয়ে সে চলতে লাগলো। চলতে 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 দৌড়তে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেল, সেই জায়গাটা না পারছে এদিকে যেতে। সামনে পড়ে গেছে নদী, সামনে পড়ে গেছে পুকুর, সামনে পড়ে গেছে কুয়া। এরকম ভাবে এমন ভাবে তাকে ঘিরে নিয়েছে যে নদীর জ্বালায় এদিকে যেতে পায় না, আর ফেরাউনের জ্বালায় এই জালেমদের দিকে তার পেছনে যেতে পারে না। সে এত ভয় খেয়ে গেল। ফেরাউন কি করলো, তাদেরকে তাড় করতে আছে। ফেরাউন দৌড়ছে তাকে ধরার জন্য, আর মুসা আটকে গেছে পানির মধ্যে, মুসা আটকে গেছে নদীর মধ্যে। আর মুসার সাথে যে তার সাথীরা ছিল তারা বলছে, মুসা রে, আবার আমরা এই জালেম ফেরাউনের হাতে আমরা ধরে খেয়ে গেলাম। এই কথা যখন মুসার বন্ধু সাথীরা বলছে, তখন মুসা তাদেরকে বলছে, তোমরা কি বলছো? আমি আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন, আমার আল্লাহ আমাকে রাস্তা বের করে দিবেন। এই বলছে তার বান্ধবীদেরকে, তার বন্ধুদেরকে। এই কথা যখন সে বলল, তখন আমার আল্লাহকে এবার মুসা বলছে না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইল্লা আনতা কুনতুম মিনাজ জালিমিন। এই কথাটা যখন মুসা আল্লাহকে বলল, তখন আল্লাহ বললেন, মুসা রে, তুই শোনে নে, তুই শোনে নে, তুই শোনে নে, তোর হাতে যে লাঠিটা আছে, তোর হাতে যে লাঠিটা আছে, ওই লাঠি নিয়ে তুই ওই নদীতে একটা তাকে চাপড় দে, ওই নদীতে একটা তোর লাঠি ঝেড়ে দে, তোর জন্য একটা সুন্দর রাস্তা বেরিয়ে যাবে, তোর জন্য সুন্দর রাস্তা বেরিয়ে যাবে। যখনই মুসা কি করলো, মুসা যখনই নদীর মধ্যে লাঠি ফেলে দিল, তখন ওই নদী দিয়ে 12টি রাস্তা তৈরি হয়ে গেল। মুসাকে আল্লাহ তাআলা বললেন যে, মুসা, তুই তো লাঠির মধ্যে একখান, নদীতে একখান, এমনি করে তুই একখান ঝাঁপ দে, দেখ তোর রাস্তা বের হয়ে যাবে। যখনই মুসা আল্লাহর উপরে ভরসা করে এরকম ভাবে একটা চাপড় মেরেছে নদীর উপরে, সেই নদী, সেই সমুদ্রটা 2 ভাগ হয়ে গেল, এমনকি তার মাঝ দিয়ে একটা রাস্তা বের হয়ে গেল। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বা কুরআন পাকের মধ্যে তাফসীরের মধ্যে দেওয়া আছে যে 12টি রাস্তা বের হয়ে গেছেন, এটা আল্লাহই ভালো জানেন। কিন্তু একটা এমনভাবে রাস্তা বের হয়ে গেছিল যে সেটা অলৌকিকভাবে সেই ঘটনাটা ঘটানো সম্ভব নয়। এরকম ঘটনা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেছিল, আল্লাহ তাআলা মুসাকে এরকম একটা রাস্তা করে দিয়েছিল। এবার মুসা আলাইহিস সালামরা কি করলো, মুসা আলাইহিস সালামরা এবার চলতে শুরু করলো। মুসা আলাইহিস সালাম যখন ওই নদীর মাছ দিয়ে যখন যেতে আরম্ভ করলো, যখন মুসা আলাইহিস সালাম কিছু দূর চলে গেল, তখন এবার তার পেছনে পেছনে ডাকাত জালেম ফেরাউন আসছিল, তাদেরকে উধাও করতে আসছিল, তাদেরকে ধাওয়া করতে আসছিল। এবার দেখছে এমন একটি অলৌকিক ঘটনা যে তারা নদীকে দেখছে যে নদী 2 পার হয়ে গেছে, আর ওই দিক দিয়ে মুসারা চলে গেছে। এবার সে ভেবে পায় না এটা কিভাবে হলো। এবার ফেরাউন যখন তাকে ধরার জন্য সেই নদী যখন পার হতে লাগলো, পার হতে 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 যখনই একটু পার হলো, আমার আল্লাহ বললেন যে, নদী রে, পানি রে, তোমরা শুনে নাও, তোমরা যেরকম ভাবে ছিলে ওরকম ভাবে তোমরা আবার পানি হয়ে যাও।
যাও, আবার তোমরা জোড়া লেগে যাও, আবার তোমরা পতঙ্গর মতো ছড়িয়ে যাও। পানিদেরকে আদেশ করলেন। ওই পানিরা কি করলো? পানিরা যখন ওই মাহাজ রাস্তা যখন বন্ধ হতে শুরু করলো, তখন এবার ওই ফেরাউন জালেম বলছে যে ওই মূসা কিভাবে চলে গেল, আর আমরা যাওয়ার পথে আমাদেরকে ঘেরে নিচ্ছে, পানিতে আমাদেরকে চাপ দিয়ে দিচ্ছে। তখন ফেরাউনকে আমার আল্লাহ বললেন, বা ফেরাউন বললেন, আল্লাহ সত্য, আমি ইসলাম ধর্মকে আমি মেনে নিলাম, আমি আল্লাহকে মেনে নিলাম। আল্লাহ হলো এক, যিনি যা করবে তাই হবে, যিনি যদি না কিছু করেন সে কোনো মানুষে করতে পারবে না। সে ইসলাম ধর্মকে বিশ্বাস করে নিল। যখন সে মৃত্যু যন্ত্রণায় শুইত হয়ে গেল, যখন মৃত্যু সঞ্চয় যখন হয়ে গেল, যখন সে মৃত্যুর মুখে যখন চলে এলো, তখন সে বলতে শুরু করলো যে আল্লাহ সত্য, মূসার আল্লাহ সত্য, মূসা যে বাণী নিয়ে এসেছিল ওই বাণীটাই হলো সত্য। এই কথা যখন ফেরাউন যখন এই কথা জোরে জোরে বলতে আরম্ভ করলো যে মূসার আল্লাহ সত্য, আমি আল্লাহকে মেনে নিলাম, আল্লাহ হলো এক, যিনি ওয়াহদাহু লা শারীক, এই বলে যখন মূসার জালেম ফেরাউন যখন এই কথা যখন বলতে আরম্ভ করলো, তখন আমার আল্লাহ তাদেরকে বলল যে হে মূসা, হে ফেরাউন, ফেরাউন তুই কান খুলে শুনে নে, তুই আমাকে আল্লাহ বলে মেনে নিলে ঠিকই, কিন্তু তুই আর একটা কথা শুনে নে, তুই শুনে নে। কি শুনবি? ওয়ালাকাদ আসাইতু মিনান নার, তুই যেরকম ভাবে যাচ্ছিস তুই শুনে নে, তুই এখানে মারা যাবে। তুই আমার ঈমান আনার আগে, আমাকে আল্লাহ বিশ্বাস করার পূর্বে অনেক জানিয়েছিস, অনেক অত্যাচার করেছিস। যখন তুই ফেসে গেলি, যখন তুই আমার নিদর্শন দেখলি, যখন তুই আমার কর্ম দেখলে, যখন তুই অলৌকিক ঘটনাটা দেখে নিলি, তখন তুই আমাকে বিশ্বাস করলি। তোর কোনো লাভ নাই। তুই যখন মরিসনি, তুই যখন বেঁচেছিলি, যখন তুই দুনিয়াদারি করছিলি, তখন তুই যদি আমাকে বলতি আল্লাহ আমি তোমার প্রতি আমি ঈমান নিয়ে এলাম, আমি বিশ্ব নবীকে মেনে নিলাম, আমি সমস্ত ধর্মকে মেনে নিলাম, আমি তোমাকে বিশ্বাস করে নিলাম, তুমি হলা আল্লাহ, তুমি হলা পৃথিবীর রব, তুমি হলা আমার রব, তুমি হলা আমার দায়িত্ববান, তুমি হলা আমার দায়িত্বশীল। এই বলে তুই যদি মেনে নিতি, তাহলে আমি আল্লাহ তোকে জান্নাতের জন্য মেহমান হিসাবে নিয়ে নিতাম। কিন্তু তোর যখন টাইম শেষ হয়ে গেছে, যখন তুই মৃত্যু জ্বালাই যখন পড়ে গেছিস, তখন তুই বলছিস হে আল্লাহ তুমি হলা সত্য, মূসার আল্লাহ সত্য, এটা আমি মানব না। তোর বলার আগে, তোর বলার সময় শেষ করে ফেলেছিস। মূসারে তুই হলি জাহান্নামী, তুই হলি জাহান্নামী। যখন ফেরাউন যখন বুঝতে পারলো যে আল্লাহ সত্য, ফেরাউন কি করলো? যখন তাদেরকে ঢালাও করছিল, তাদেরকে যখন তাড়াচ্ছিল, তাড়াতে দেখলো যে আল্লাহ তাআলা তাদেরকে পার করে দিয়েছে। নদী থেকে একটি অলৌকিক একটা ঘটনা, যেটা ঘটা সম্ভব নয়, ওই ঘটনা ঘটিয়ে মূসা আলাইহিস সালামরা পার হয়ে গেল। আর আমরাই পার হতে পারলাম না, আমরা এখানে ফেসে গেলাম। এই বলে সে যখন জানতে পারলো যে আল্লাহ এক, আল্লাহ সত্য, আল্লাহ হলো ক্ষমতাবান, যখন এই কথা জানতে পারলো, তখন সে বলছে যে মূসার আল্লাহ সত্য, মূসার আল্লাহ সত্য। কিন্তু আল্লাহ তাআলা বললেন তুই যতই সত্য বল, তোর আর কোনো লাভ নাই। তোর যতটুকু তোর শুধরার সময় ছিল তুই শুধরাসনি, তুই অনেক অত্যাচার করেছিস, তোর স্ত্রীদেরকে অত্যাচার করেছিস, কিন্তু তুই শুনে নে, তুই এখন শুধরে গেছিস, কোনো লাভ নাই, তোর বাসস্থান হলো জাহান্নাম। যখন এই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, তখনই এবার ফেরাউন ওই পান্তে ডুবে মারা গেল, পান্তে মিশিয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরাউনকে বলল, তুই যদি কিছুক্ষণ আগে যদি বলতি যে আল্লাহ সত্য, তুই যদি কিছুক্ষণ আগে যদি ইসলাম গ্রহণ করে নিতি, তোর কাছে যখন আমি মূসাকে পাঠালাম,
তোর কাছে যখন আমি ইসলামের দাওয়াতের জন্য মুসাকে পাঠালাম, তখন তুই তাকে মারার জন্য, তখন তাকে তুই তাড়ার জন্য তুই কত কি করলি, তুই তাকে মারার জন্য তুই তাকে ধাওয়াল করলি, কিন্তু তুই এখন পারলি না। তুই কত অত্যাচার করেছিস তাদেরকে, তুই মিশরবাসীদেরকে, যারা ইমানদার ব্যক্তি ছিল, যারা আমার ভীতু ছিল, তাদেরকে তুই কত অত্যাচার করেছিস। যারা আমার একটা বান্দি ছিল, তোর বিবি আসিয়া, তাকে তুই কত অত্যাচার করেছিস। তুই শুনে নে, তোর কোনো রেহাই নেই, তোর বাসস্থান হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই কথা বলে দিলেন। ঈসা আলাইহিস সালাম এবার কি করলেন? মুসা আলাইহিস সালাম তিনি পরিত্রাণ পেয়ে গেলেন এবং তিনি কি হলেন? হাসান তিনিও এই দিনে শহীদ হয়ে গেলেন। সমস্ত অলৌকিক ঘটনা, সমস্ত বিপর্যয়ের ঘটনা, সমস্ত গর্বের ঘটনা আমাদের এই মুহররম মাসের 10 তারিখ, অথচ সামনে পরশু দিন 10 তারিখ, এই দিনই সমস্ত এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু আজকে এর জন্য আমাদেরকে 2টা রোজা রাখা উচিত, কারণ ফেরাউন তো মারা গেছে, ফেরাউন কত অত্যাচার করেছিল। আজকে আমরা অনেক মানুষই জানি যে ফেরাউন কত জালেম ছিল, কিন্তু একবার আমরা ভেবে দেখি না যে ফেরাউন কি করেছিল। আজকে আমরা এই ইতিহাসগুলো আজকে আমরা জানার চেষ্টাও করি না। ফেরাউন কি বলেছিল মিশরে একবার দেখেন। ফেরাউন বলল, ফেরাউন বলল, মিশরবাসীরে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় আল্লাহ। মিশরবাসীরে, তোমরা আমাকে আল্লাহ বলো, আমি তোমাদের আল্লাহ। যখন এই সন্দোলন যখন মিশরে করে দিল, এবার ফেরাউনের যারা সৈন্য ছিল তারা সবাই তাকে আল্লাহ বলে মেনে নিল। কিন্তু যারা বড় পরেশগার ছিল, যারা বড় আল্লাহ ভীতি ছিল, তারা ওই ফেরাউনকে কখনোই আল্লাহ বলে মেনে নেয়নি। তার মধ্যে একজন হলো তার বিবি আসিয়া। ফেরাউন বলছে যে আমার বিবি আজকে আমাকে আল্লাহ বলে মানলো না। তখন ফেরাউনকে কি করলো? এই ঘটনাগুলো যদি আমরা শুনি তাহলে হয়তো আমাদের অন্তঃস্থল হবে, ভয় ভীতি হবে, কিন্তু আজকে আমরা এই ঘটনাগুলো আজকে জানার চেষ্টাই করি না। এবার এই ঘটনাগুলো আমি শর্টকাটে বলে দিয়েছি, একবার শুনুন। তখন এবার কি বললেন? এবার ফেরাউন যখন আসিয়াকে বললেন যে তুই কেন ইসলাম মানিস না, তুই আমাকে আল্লাহ কেন মানছিস না বল, তুই ইসলাম নিয়ে কেন পড়ে আছিস, তুই আল্লাহ নিয়ে কেন পড়ে আছিস? আমি তো আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি তোদের বড় রব আল্লাহ। যখন এই কথা যখন বললে, তখন এবার আসিয়া বলছে যে আমি তোমাকে আল্লাহ বলে মানি না, আমার রব হচ্ছে আল্লাহ, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি সারা পৃথিবীর রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই বলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তিনি গণনা করলেন আসিয়া যে উনি আমার আল্লাহ। এবার ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন এবার আসিয়া 4 হাত তাকে বেঁধে তাকে কি করলো? তাকে মাটির মধ্যে নয়, তাকে কাদার মধ্যে নয়, তাকে কাঁচের মধ্যে, পাথরের মধ্যে তাকে টানাটানি করতে লাগলো। এমন তো অবস্থায় আসিয়ার শরীরটা এমন ঘা হয়ে গেল যে আসিয়ার শরীর দিয়ে রক্ত ঝরছে, এত রক্ত ঝরছে যে মাটি ভিজিয়ে ফেলেছে। এবার ফেরাউন বলছেন যে আসিয়া কি বলছিস এবার তুই বল, এবার তো তুই আমাকে আল্লাহ মানছিস তাই তো? কিন্তু আসিয়া বলছেন যে তুমি কি মনে করছো, তুমি আমার স্বামী হিসাবে যা বলবে আমি তাই মেনে নেব, আমি তোমার স্ত্রী হিসাবে তুমি আমাকে যা বলবে আমি তাই মেনে নেব, কিন্তু তুমি যে বলছো না আমাকে আল্লাহ বলো, এ কথা আমি মানতে পারবো না। তুমি আমাকে দরকার হলে কেটে টুকরা টুকরা করে দাও, তাও আমি তোমাকে আল্লাহ মানবো না। এই কথা যখন বলতে শুরু করলো আসিয়া, তখন ফেরাউন আরও খেপে গেল। ফেরাউন এবার কি করলো? ফেরাউন তার আসিয়ার মা বাবার কাছে গেল, তার শ্বশুরের কাছে গেল। তার শ্বশুরকে বলছে যে শ্বশুর, আমি তোমার মেয়েকে আর আমি বুঝতে পারবো না, তোমার মেয়েকে আমি একটা কথা বলছি এটাও মানে না, তোমার মেয়েকে তোমরা নিয়ে চলে যাও। আসিয়ার বাবা মা বলল যে তোমার হাতে আমরা তুলে দিয়েছি আমার বিটিকে, আমার মেয়েকে আমরা তোমার হাতে তুলে দিয়েছি, আমরা আর বুঝতে পারবো না, তোমার হাতে তুলে দিয়েছি, তুমি যা করবে তাই করো গা। এবার ফেরাউনের আরোই মজা হয়ে গেল। এবার আসিয়াকে বলছে যে আসিয়া, তোর ছিল 2টা কুল, 2টা কুলের শেষ, একটা মেয়ের হচ্ছে 2টা কুল থাকে, একটা কুল হলো বাপের কুল আর আরেকটা হলো স্বামীর কুল। আসিয়া 2টা কুলের শেষ। এবার আসিয়াকে এবার বলছেন যে তোকে এবার তো আমি মেরে ফেলবো, তুই কি বলছিস বল। আসিয়ার উপরে একটা এমন মোটা চেহর, একটা এমন মোটা পাথর, যেটা একটা মানুষের উপরে যদি রাখা হয় তাহলে সে মানুষটা মাটির সঙ্গে মিশিয়ে যাবে, এরকম একটা পাথর তার উপরে চাপিয়ে বলছে আসিয়া কি বলছিস বল। এবার আসিয়া, এবার ফেরাউন কি বলছেন দেখুন।
ফেরাউন বলছে, আসিয়া রে তোর এবার শেষ। এবার আসিয়ার মুখ দিয়ে কি বের হচ্ছে, দেশবাসী, গাঁবাসী, এলাকাবাসী, কুতুবপুরবাসী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই আসিয়া আল্লাহকে বলেছিলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। আসিয়া যখন এই কথাটা আল্লাহকে বলেছিল যে হে আমার রব, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে নাজাত দাও এবং তুমি ফেরাউনের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এই কথা বলেছিলেন। এবং আল্লাহ তাআলার এই আসিয়ার কথাটাকে আল্লাহর এত ভালো লেগে গেল যে আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে তুলে দিল। আসিয়া কি বলেছিল, আসিয়া কত ভালো কথা বলেছিল। আসিয়া বলেছিল রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, হে আমার রব আপনার জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। আমার বাপের কুলটা শেষ হয়ে গেছে, আমার স্বামীর কুলের দরজা বন্ধ, আমি অত্যাচার নিপীড়িতিতে রয়েছি, তবে হে আমার রব তুমি তোমার জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। ও আমালিহি এবং তার বদ আচরণ থেকে, ফেরাউনের জন্য বলছেন যে তার বদ আচরণ থেকে আল্লাহ তুমি আমাকে নাজাত দাও। ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন এবং তার সৈন্যদের হাত থেকে, তার দাসীদের হাত থেকে আল্লাহ তুমি আমাকে নাজাত দাও, তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। এই কথাটা যখন আসিয়া আল্লাহকে বলল, আল্লাহ তাআলার এত ভালো লেগে গেল এই কথাটা, আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে তুলে দিলেন এবং আসিয়াকে বললেন, আসিয়া রে তোর বাপের কোলটা শেষ হয়েছে তো কি টেনশন করবি, আমি আল্লাহ তোর জন্য আমার জান্নাতে একটা ঘর বানিয়ে দিলাম। তার উপরে কত নির্যাতন করেছে এ ফেরাউন, তাকে কত জ্বালিয়েছে, তার উপরে পাথর ছেলে তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, তাকে পাথরে কাচের উপরে তাকে